মার্কিন মিডিয়া থিওরিস্ট নীল পোস্টম্যানের একটা আলাপ ছিল, অ্যামেজিং আওয়ারসেলভস টু দ্য ডেথ। মানে হচ্ছে রাজনীতির যে আলাপ মিডিয়ায় যেভাবে দেখানো হয়, সেই আলাপটা ক্রমে ক্রমে বিনোদনে পরিণত হবে এবং এই আনন্দে উদযাপন করতে করতে একসময় আমরা মৃত্যুর কোলে ঢলে পড়লো, আমাদের কাছে মনে হবে যে রাজনীতির জন্য সকলেই সম্ভব, এরকম আর কি। মানে আইডিয়াটা এরকম। সো এখন ধরেন আপনার যে প্রসঙ্গ, এই প্রসঙ্গে আমি ওভারঅল একটু বলি নাকি। তো আমার কাছে যেটা মনে হয় যে ধরেন স্যার একটা কথা বলছিলেন না, পাবলিক ট্রাস্ট। 1980 সালে একটা সার্ভে হয়েছিল। এই 1980 সালের সার্ভেটা যেটা দেখা গেছে যে বাংলাদেশের শহরাঞ্চলে ট্রাস্ট হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট, এটা হচ্ছে 2.5%, আর গ্রামাঞ্চলের ট্রাস্ট হচ্ছে 4.5%। ওয়ারাস এটা আমেরিকা বা ব্রিটেনের মতো কান্ট্রিগুলোতে এটা 33% হয় হচ্ছে আপনার শহরাঞ্চলে, সরি গ্রামাঞ্চলে, আর 44%-এর মতো হয় হচ্ছে শহরাঞ্চলে। উল্টা আর কি। কিন্তু আপনি দেখেন যে এটা মানে কত পার্থক্য। আমাদেরটা আবার ফ্রান্সের সাথে কিছুটা মিলে, পাবলিক ট্রাস্টটা ফ্রান্সের সাথে মিলে। আর আপনারা সকলেই জানেন যে ফ্রান্স আসলে কি বলা যায় এটাকে, দুরন্ত অপরাধীদের আশ্রয়স্থলও বটে। সো এইটা ফ্রান্সের সাথে মিলাতে যদি আমাদের মনে হয় যে না ভালোই আছি, মানে এটা খারাপ না, তাহলে এটা খারাপ না। কিন্তু পাবলিক ট্রাস্টের অবস্থা আসলে খুব খারাপ আমাদের। এবং এই জায়গা থেকে অনেকগুলো কর্পোরেশন তৈরি হয়েছে বাংলাদেশে। কর্পোরেশন, মিডিয়া মাফিয়া, এবং প্রত্যেকটা কর্পোরেশনের একটা করে হাউস আছে। দেন টেল মি হাউ টু স্পিক ট্রুথ ইন দিস কান্ট্রি। যেমন ধরেন এই টেলিভিশন যেই গ্রুপের, যে গ্রুপ অফ কোম্পানি, সেই গ্রুপ অফ কোম্পানি আজকে ধরেন এখন ধরে নিচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক ভালো কথা বলা যাচ্ছে। হাউ অ্যাবাউট আফটার 12 February? Whoever comes into power, I don't know whether I'm going to able to speak the truth or not.